হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11:30। ওই যে দেখো, এদিকে আমি রান্না বসিয়েছি। কিছু রান্না হয়েছে তো সেটা আমি ঘরে রেখে দিয়েছি, আবার একটু পরে করবো। তাই এখন গ্যাস ট্যাস বন্ধ করে রেখে দিচ্ছি, আর সমস্ত সরঞ্জাম ওখানে আছে। তার আগে দেখলাম যে ঘর দোরটা অনেক নোংরা আছে, সেগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে বাকি রান্নাটা করবো। তো এখানে দেখো, এখানে ভাত হয়েছে, এখানে ভাত রান্না হয়েছে উনুনে। তো এখানে কাঠি খুঁটা সব পড়া আছে, ওই সাইডটা নোংরা আছে, ঘরটা নোংরা আছে। এগুলো আগে পরিষ্কার করে নিয়ে তো চলো শুরু করছি। কেউ স্কিপ করবে না, পুরোটাই ওয়াশ করবে। এই যে দেখো, বাড়ি নিয়ে নিয়েছি। তো চলো এবার ঘর পরিষ্কার করবো। এই 15 থেকে ঝাঁট দিচ্ছি। আর এখানে তোমাদেরকে আগেই বললাম, রান্না করে কিছুটা ঢাকা দেওয়া আছে। ঘর দোরটা নিচে প্রচুর, কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছে, ও খেলা করছিল, কাঠি এইসব নিয়ে খেলা করছিল, তার জন্য ঘর দোরটা নোংরা হয়েছে। এগুলো একবার ছাদে পরিষ্কার করে নিই। এটা পা মোছা, এটাকে আমি ঝেড়ে ভালো করে গুছিয়ে নিই। এটা উপরে হয়ে গেছে। ছাদ দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, তাই আমি দরজাটা বন্ধ করে দিলাম। আর এইদিকে বারটা ছাদ দিচ্ছি, বাইরের বারান্দাটা। আর এই যে দেখছো কত ধুলো হয়ে গেছে, এটা ওকে ছেড়ে দিলাম। এবার এটাকে হাত করে তুলে বাদ দিয়ে রেখে দেবো। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আমাদের উঠোনে মাটি ধুয়ে চলে গেছে, আর এদিকে খোলা কাকড় ইট ফিট এগুলো বেরিয়ে গেছে। আর আমাদের এদিকটা গ্রাম সাইড, তো তো এই মাটি দিতে হয় উঠোনে। আর এইদিকে দেখো, চান টান করে কাপড় মিলে রেখেছি, তো জল ঝরছে কাপড়ে, আবার বৃষ্টিতে সব ভিজিয়ে দিচ্ছে। তো এইগুলো আমি ভেতরে মিলে দেবো, ঘরের ভিতরে ভালো করে মিলে দেবো। এবার ভালো করে নিংড়ে টিংড়ে মেলা হয়েছে যাতে শুকায় বলে। তো আবার শুকানো কোথায়, আবার মেঘটা ধরেছে, আবার বৃষ্টি আসছে। এক একে সব তুলে নিচ্ছি, এগুলো আবার ঘরে মিলে দেবো, নাহলে আবার বৃষ্টি আসবে, আবার ভিজে যাবে, শুকাবে আর না, সারাদিন এই হচ্ছে। তো এইগুলো আগে মিলে নিই, ঘরে হাতের জায়গা হবে না, আবার এই কাদায় পড়ে যাবে। এই যে দেখো, এগুলো সব মিলে দিচ্ছি। এখনো শাড়ি আছে, শাড়িগুলো তুলে আনবো। এগুলো মেলা হয়ে গেছে, এবার শাড়ি দুটো তুলে আনবো, দিয়ে ওইগুলো মিলবো। শাড়িগুলো তুলে নিচ্ছি। এই যে আকাশ থেকে আবার পড়তে লেগেছে। এখানে দুটো শাড়ি ছিল, দুটো শাড়ি তুলে নিলাম, একটা শাড়ি দিয়ে মিলে দেবো। কোথাও জায়গা নেই, তাই আমি এই সাইডে দেখো জানলার সাথে সাইডে গিট মেরে মিলে দেবো। এই যে দেখো, এক মাথা গিট দিয়েছি, এটাকে এইভাবে লম্বা লম্বি করে মিলে দেবো। এই যে দেখো, একটা শাড়ি দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে একটা পেরেক আছে, এখানে শাড়িটাকে প্যাঁচ খাইয়ে নিচ্ছি। একইভাবে এই সাইডে তুলে দেবো। আর জল তো পাবে না, রোদও পাবে না, জলও পাবে না, হাওয়াই এবার শুকাবে। সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। তোমাদেরকে আগেই বললাম যে কিছু রান্না করে গ্যাসটা বন্ধ করেছি। এবার দেখো, গ্যাসটা জ্বেলে দিলাম, বাকি রান্নাটাও ছেড়ে নেবো। আর রান্না টান্না হয়ে যাওয়ার পর বাসনগুলো ধুয়ে নেবো। মশলাটা ভাজছি, তো তাই একটু সস দিয়ে দিলাম, যেহেতু ঘরে টমেটো নেই তাই সসটা দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমাদের এখানে একটা নতুন ষষ্ঠী বলে ঠাকুরের পুজো আছে, তো তার জন্য আজকে সব নিরামিষ খাবার।
এই যে দেখো সয়াবিন করবো, আর এখানে পটলের চপ করবো, তাই পটলগুলা ভালো করে ভেতরটা ছুলে রেখে দিয়েছি। আর কি রান্না করেছি দেখাচ্ছি এসব। শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর যে এখানে হচ্ছে পায়েস। এই মশলাটা ভালো করে কষে নিচ্ছি। আলু আর সয়াবিনটা আগেই ভেজে রেখে দিয়েছি, মশলাটা কষা হয়ে যাক তারপরে এগুলো আলু আর সয়াবিনটা দেবো। আলু আর সয়াবিনটা দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল দিচ্ছি, এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখো দারুণ হয়েছে কালারটা। এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। রান্না করার পর বাসন ধুয়ে নিলাম, আর এই খাবার জলটা করে নেবো। বালতিতে ভরে রেখে দিয়েছি, এবার বোতলে ভরে নেবো।